আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে তোমাদের সেটের উপাদান সংখ্যা এই টপিকটা একটু শিখবো। ইনশাল্লাহ আরো অনেক টপিক শিখবো আজকে। তো সেটের উপাদান সংখ্যা বা নাম্বার অফ এলিমেন্টস অফ এ সেট। আচ্ছা, তোমরা উদাহরণটা খেয়াল করো। এখানে দেওয়া আছে হচ্ছে যে এ সেট যার উপাদান হচ্ছে 0 1 2 3। কেমন? 0 1 2 3, এখানে 4টা উপাদান দেওয়া আছে। তো এইখানে আমরা কি করতে পারি? চার উপাদান সংখ্যাকে আমরা n = 4 হিসেবে লিখতে পারি। n = 4। কেমন? n of a = 4। মানে দেখো এখানে উপাদান সংখ্যা 1 2 3 4 চারটা, এই জন্য n of a = 4 লেখা হয়ে থাকে। ঠিক আছে, এইখানে কিছু জিনিস দেওয়া আছে যেটা তোমরা একটু দেখবা, যে কোনো একটি সেট a এর উপাদান সংখ্যাকে n of a দ্বারা নির্দেশ করা হয়ে থাকে। যদি a সেট একটি অসীম সেট হয়, যদি অসীম সেট হয় তাহলে কি হবে? নাম্বার অফ a এটার উপাদান হবে ইনফিনিটি। ঠিক আছে, তো আচ্ছা এখানে চিন্তা করো তো, একক কাজ দেয়া আছে হচ্ছে a = 0 হলে n অফ a এর মান কত? তাহলে n অফ a এর মান কত হবে? 1 হবে। কেমন? n অফ a এর মান হবে 1। ওকে, এখানে n অফ a হবে 1। কেমন? পাশাপাশি তোমরা একটু 2 নম্বরটা দেখো। এখানে a এর মান হচ্ছে এ সেটে রয়েছে উপাদানগুলো 1 2 a b c। এখানে উপাদান সংখ্যা হচ্ছে 3টা, সো এখানে n অফ a হবে 3টা। কেমন? পাশাপাশি একটু খেয়াল করো যে a = 5 হলে n অফ a এর মান কত? দেখো n = 5 মানে এখানে কোনো উপাদান সংখ্যা নাই। 5 মানে ফাঁকা সেট, তো ফাঁকা সেটে কোনো উপাদান সংখ্যা থাকে না, সেহেতু নাম্বার অফ a = 0। এবার আসে n সকল স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা অগণিত, পৃথিবীতে স্বাভাবিক সংখ্যার শেষ নেই, 1 2 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে নাম্বার অফ n, নাম্বার অফ ন্যাচারাল নাম্বার, এটা হবে ইনফিনিটি। কেমন? ইনফিনিটি। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা চলো একটু নিচের দিকে আগাই। এবার তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা দেখে নেওয়া যাক। শক্তি সেটের উপাদান সংখ্যা, ওকে খেয়াল করো, কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা হবে 2n, উপসেটের সংখ্যা কিন্তু। সুতরাং শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2n। এটা কিভাবে আসছে তোমরা একটু বুঝবা। কিভাবে বুঝবা? এই একক কাজটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, যে উপসেটের সংখ্যা হচ্ছে 2n, এটাতে এর আগে আমরা মুখস্থ করে আসলাম। তো মূলত এই উপসেটগুলাকে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে দিলে আমরা আরেকটা কি পাবো? আরেকটা সেট পাবো যেটাকে বলা হয় থাকে পাওয়ার সেট। যেটাকে বলা হয় থাকে কি? পাওয়ার সেট। কেমন? তো দেখো এইখানে তোমাদের দেওয়া আছে হচ্ছে কি এ সেট যার উপাদান 0 1 2 3। আচ্ছা, এখানে একটা সেট দেওয়া আছে এ সেট যার উপাদান হচ্ছে 0 1 2 3। এখানে হলে পি অফ এ নির্ণয় করো, পি অফ এ নির্ণয় করো, অথবা দেখাও যে পি অফ এ এর উপাদান সংখ্যা 2n, 216। ওকে, প্রথম কথা হচ্ছে এ এর উপাদান সংখ্যা এত হইলে আমরা লিখব কি? হেয়ার তোমরা লিখবে এখানে নাম্বার অফ এ ইকুয়াল টু আমাদের 4। ঠিক আছে, অতএব 2 সরি উপসেট সংখ্যা হবে, এ সেটের উপসেট লিখবো আর কি। হ্যাঁ, এ সেটের উপসেট সংখ্যা হবে, উপসেট হবে 2 সমান সমান 16। ঠিক আছে, সমান 16। তাহলে এখানে আরেকটা কথা তোমরা লিখে দিবা। কি কথা সেটা? যে হচ্ছে যেহেতু উপসেট এর মাধ্যমে, কোন সেটের উপসেট এর মাধ্যমেই আমরা পাওয়ার সেট গঠন করে থাকি, সেহেতু পাওয়ার সেটের সংখ্যা হবে, পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 বা পাওয়ার সেটের সংখ্যা হবে উপসেট এর সমান। উপসেট এর সমান মানে হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 16। যেভাবে বলছি সেইভাবে তোমরা একটু লিখে দিবা। কেমন?
আচ্ছা, আমরা একটু নিচের দিকে যাই। সেটের প্রক্রিয়াকরণ, সেটের মধ্যে গুণ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই জিনিসগুলা করা যায় কিনা সেটা আমরা একটু খেয়াল করব। তো প্রথম যেটা হচ্ছে সেটের সংযোগ বা সংযোগ সেট, ইউনিয়ন অফ সেট, মানে দুইটা সেটকে একত্রিত করা। এটা কিভাবে করতে হয় আমরা একটু উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করব। খেয়াল করো, যারা ফুটবল পছন্দ করে তাদের রোলের নাম্বার হচ্ছে এইটা। যারা ফুটবল পছন্দ করে তাদের রোল নাম্বার এরকম, স্টুডেন্টের রোল নাম্বার হচ্ছে এ সেট, যার উপাদানগুলো হচ্ছে 3 4 5 6, মানে 3 রোল 4 রোল 5 রোল 6 রোল। এরা ফুটবল পছন্দ করে। আর যারা বাস্কেটবল পছন্দ করে এরকম, স্টুডেন্টের রোল নাম্বার হচ্ছে, রোল নাম্বারের সেট হচ্ছে বি, যেটা হচ্ছে 1 4 6 1 4 6, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে ফুটবল অথবা বাস্কেটবল খেলা পছন্দ করে তাদের রোল নাম্বারের সেট কি হবে, হ্যাঁ। ফুটবল অথবা বাস্কেটবল মানে যে কোনো একটা সে খেলবেই খেলবে, ফুটবলও খেলবে অথবা বাস্কেটবল খেলবে, অথবা সে দুইটাই খেলতে পারে, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। ফুটবল অথবা বাস্কেটবল মানে ফুটবল খেলবে, যদি ফুটবল না খেলে বাস্কেটবলও খেলবে, মানে দুইটার একটা যে কোনো একজন না একজন খেলবে। এটাই হচ্ছে যারা ফুটবল অথবা বাস্কেটবল খেলা পছন্দ করে তাদের রোল নাম্বারের সেট। আচ্ছা দেখো তো, এ হচ্ছে যারা ফুটবল পছন্দ করে, বি হচ্ছে যারা বাস্কেটবল পছন্দ করে। তো এখন এই সবাই কিন্তু একটা না একটা খেলা পছন্দ করবেই, এই রোল নাম্বারের সবাই একটা না একটা খেলা পছন্দ করবেই। সো এইখান থেকে আমরা বলতে পারি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে কেউ না কেউ একটা না একটা খেলা পছন্দ করে, তার মানে সবগুলো স্টুডেন্টকে একসাথে করতে হবে, সবগুলো স্টুডেন্টকে একসাথে করতে হবে যে হ্যাঁ এরা খেলা পছন্দ করে। সো এইটাকে আমরা বলে থাকি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি অপারেশনটা কিভাবে করে থাকি, এ ইউনিয়ন বি অপারেশনটা করা হয় এই সমস্ত সেটগুলোর উপাদানগুলোকে মিলায় মিলায় একটা একটা করে নেওয়া, মিলায় মিলায় একটা করে নেওয়া, যেটা মিলবে সেটা একটা নিব, যেটা মিলবে না সেটাও একটা নিব। তো এখানে ওয়ান আছে, বি সেটে ওয়ান আছে, এ সেটে ওয়ান নাই, কিন্তু আমাদের ওয়ান নিতে হবে, কেননা এটা ইউনিয়ন মানে যোগ করতেছি, ঠিক আছে, সবগুলো স্টুডেন্টকে একসাথে রাখতে হবে। তো এখানে দুই নেই, কোনোটাতে দুই নেই, সো দুই নিলাম না। তিন আছে, তিন এখানে আছে, এখানে নাই, বাট তিন আমাকে নিতে হবে, কেননা সে একটা না একটা খেলা পছন্দ করে। চার দুইটাতে আছে, চার নিয়ে নিলাম। পাঁচ একটাতে আছে, পাঁচ নিয়ে নিলাম। এরপরে ছয় দুইটাতে আছে, ছয়ও নিয়ে নিলাম। কেমন? তো এখানে আমরা কি পাইলাম, যে ইউনিয়ন বলতে বোঝায় সমস্ত কিছুর যোগ একসাথে করা, যেটা কমন সেটা একটা হবে, যেটা কমন না মানে মিলে না সেটাও আমাদের লিখতে হবে, সবগুলাই এখানে লিখতে হবে। এটাকে বলা হয় থাকে ইউনিয়ন। এটাকে আবার বলা হয় থাকে সংযোগ সেট। এটাকে কি বলা হয় থাকে? সংযোগ সেট বলা হয় থাকে, ঠিক আছে। ওকে, সংযোগ সেট। কেমন? তাহলে আমরা এ ও বি দুইটা সেটকে যদি যোগ করি বা সংযোগ করি, এটাকে বলা থাকে এ ইউনিয়ন বি অথবা এ সংযোগ বি। এটা মাথায় রাখতে হবে, এ ইউনিয়ন বি, এ সংযোগ বি। আচ্ছা, এইখানে যে এটা দেখতেছে এটা আমরা পরে বুঝবো, এটা কিভাবে আসলো, এই লেখাটা কিভাবে আসলো, এটা আমরা পরে আস্তে আস্তে শেখার চেষ্টা করব পরে আগাইতে গেলে, হ্যাঁ? আচ্ছা, উদাহরণের মাধ্যমে আমরা আরেকটু বুঝি। উদাহরণ দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল এক্স সাজ দ্যাট, এ একটা সেট যার উপাদান কি বলছে, এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্টস অফ জেড। তার মানে জেড হচ্ছে কিন্তু সকল পূর্ণ সংখ্যার সেট, জেড কিন্তু হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। তো এক্স এর মান হবে সকল পূর্ণ সংখ্যা, এবং এই মানটা বলছে -2 থেকে বড় হবে, 5 এর থেকে ছোট হবে। আচ্ছা চিন্তা করো তো, -2 এর থেকে বড় এরকম সংখ্যা কি কি আছে, -1 0 1 2 3 4। 5 আমরা নিতে পারবো না, কারণ হচ্ছে এখানে বলে দিচ্ছি এক্স এর মান 5 এর থেকে ছোট হবে। সো আমাদের শর্ত অনুযায়ী এ সেটের উপাদানগুলো আমাদের হয়ে গেছে। 2 এর থেকে বড় -1 0 1 2 3 4, 5 এর থেকে এগুলো সবগুলোই ছোট আছে। তো এ সেটের উপাদানগুলো আমাদের হয়ে গেছে। এবার বি সেটের উপাদানগুলো দেওয়া আছে 1 4 6 8, 1 4 6 8। এখন এ ইউনিয়ন বি আমাদেরকে নির্ণয় করতে বলছে। এ ইউনিয়ন বি দ্বারা কি বুঝাবে, এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ সেটের মানগুলো লিখছি, ইউনিয়ন বি সেটের মানগুলো লিখলাম। কেমন? এরপরে যেটা মিলবে সেটাও নিতে হবে, যেটা মিলবে না সেটাও নিতে হবে। দেখো তো, এখানে -1 শুধু এ সেটে রয়েছে, বি সেটে নাই, তারপরে -1 আমাকে নিতে হবে। 0 এ সেটে আছে, বি সেটে নেই, তারপরে 0 আমাকে নিতে হবে। 1 এ সেটে আছে, বি সেটে আছে, আমি 1 নিব। 2 এ সেটে আছে, বি সেটে নেই, তারপর আমাকে নিতে হবে। 3 এ সেটে আছে, বি সেটে নেই, তারপর আমাকে নিতে হবে, যেহেতু এটা ইউনিয়ন অপারেশন করতেছি। এরপরে আসো 4, 4 দুইটাতে মিলে গেছে, 4 নিয়ে নিলাম।
এরপরে 6 বিতে আছে, এ সেটে নাই, কিন্তু তারপরেও আমাকে নিতে হবে কেননা এটা ইউনিয়ন অপারেশন। 8 বি সেটে আছে, এ সেটে নাই, তারপরে আমাকে নিতে হবে। তাহলে দেখো সবগুলা উপাদান দুইটা থেকেই কমন চলে আসছে একটা একটা করে। এটাই হচ্ছে আমাদের ইউনিয়নের অপারেশন। কেমন? এবার আসো সেট সেট বা ইন্টারসেকশন অফ সেট। আগে এগুলোকে মুছে দিই, হ্যাঁ। ওকে, এবার আসো সেট সেট ইন্টারসেকশন অফ সেট। এই ইউনিয়নের ঠিক বিপরীত হচ্ছে আমাদের ইন্টারসেকশন। ইউনিয়নের ঠিক বিপরীত হচ্ছে আমাদের ইন্টারসেকশন। ইউনিয়নে আমরা কি করছি, যেটা কমন সেটাও নিতে হবে, যেটা কমন না কিন্তু যে কোনো একটা সেটের মধ্যে বিদ্যমান সেটাও আমাকে নিতে হবে। ঠিক এর বিপরীতটা ঘটে হচ্ছে আমাদের সেট সেটের বেলায়। সেট সেটের মূল টপিকটা হচ্ছে যেটা কমন সেটা নিতে হবে, দুইটার মধ্যেই যেটা থাকবে সেটা আমাকে নিতে হবে। মানে আমরা যে বাস্কেটবল এবং ফুটবল খেলা দেখেছিলাম, এই বাস্কেটবল এবং ফুটবল খেলার বেলায় হচ্ছে কি ইউনিয়ন কখন হবে, যখন যে কোনো একটা খেলা কেউ না কেউ পছন্দ করে, তখন হচ্ছে ইউনিয়ন বা সংযোগ। কিন্তু যদি বলে যে উভয় খেলাই পছন্দ করতে হবে, এমন শিক্ষার্থীকে নেও যে বাস্কেটবলও পছন্দ করে এবং যে ফুটবলও পছন্দ করে, তাদেরকে মানে কি দুই খেলাই পছন্দ করে এরকম স্টুডেন্টদের নিতে হবে। সেটাই হচ্ছে আমাদের কমন। মানে এ ইন্টারসেক্ট বি দ্বারা বোঝায় যেটা কমন উপাদান সেটাকে তোমার নিতে হবে। কেমন? তো যেমন দেখো এ ইন্টারসেক্ট বি, এটা আমাদের দরকার নাই আপাতত, আমরা উদাহরণের মাধ্যমে একটু শেখার চেষ্টা করি। তো এক্স বলা আছে, এক্স একটা সেট যার উপাদান হচ্ছে এক্স সাজ দ্যাট জেড, মানে এক্স এর মানগুলো হবে পূর্ণ সংখ্যা এবং এই মানগুলো কি হবে, পূর্ণ সংখ্যা হবে, -4 এর থেকে বড়, 8 এর থেকে ছোট। ওয়াই একটা সেট দেওয়া আছে যার মানগুলা, এক্স এর মানগুলা হবে এলিমেন্টস অফ এন, মানে ন্যাচারাল নাম্বার হবে, এবং এক্স জোড় সংখ্যা হবে, ন্যাচারাল নাম্বারের মধ্যে জোড় সংখ্যা হবে এবং জোড় সংখ্যা 18 এর সমান হবে অথবা ছোট হবে। 18 এর সমান হবে অথবা ছোট হবে। আচ্ছা চিন্তা করো তো, এক্স এর মানের বেলায় আমাদেরকে বলছে পূর্ণ সংখ্যা হবে আর -8 এর থেকে বড় হবে, -4 এর থেকে বড় হবে, 8 এর থেকে ছোট হবে। -4 এর থেকে বড় হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। 8 এর থেকে ছোট নিতে হবে, সো 7 পর্যন্ত আমাদের গেছে। এরপর আসো ওয়াই। ওয়াই এর বেলায় ব্যাপারটা কিরকম, এক্স এলিমেন্ট অফ এন, এক্স জোড় সংখ্যা যদি হয় জোড়গুলো নিতে হবে, ন্যাচারাল নাম্বারের মধ্যে জোড়গুলো। তো এবং বলে দিছে 18 থেকে সমান হবে অথবা ছোট হবে। তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 এই পর্যন্ত আমাদের হবে, ঠিক আছে, এর বাইরে যাবে না। তো এখন এই দুইটা সেটের মধ্যে কি বলছে দেখো, ইন্টারসেকশন বের করতে বলছে। ইন্টারসেকশনের কাজ কি, যেটা কমন এই দুইটা সেটের মধ্যে যেটা কমন সেটা নিতে হবে, ঠিক আছে। ইন্টারসেকশনের অপারেশনের ব্যাপারটা হচ্ছে যেটা কমন সেটা আমাকে নিতে হবে। তো ইন্টারসেকশন খেয়াল করো কোনটা কোনটা কমন যায়। 2 এটাতেও আছে, এটাতেও 2 আছে, 4 আছে, 4 আছে, 6 আছে, 6 আছে, এছাড়া আর কোনো কিছু মিলে না, তার মানে হচ্ছে 2, 4, 6, এটা হচ্ছে ইন্টারসেকশনের মান। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো একটু পেছনে গিয়ে দেখে আসো আবার, হ্যাঁ কেমন? তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।